10 মিনিটের মধ্যে যে এমন স্বাদের একটি মিষ্টি তৈরি হবে এটা আমি ভাবতেই পারিনি। কোনো রকম গ্যাস ওভেন ছাড়া কিংবা কোনো রকম খাটাখাটনি ছাড়াই কিন্তু খুব সহজেই বাড়িতে এই মিষ্টিটা আপনারা তৈরি করে নিতে পারেন। বাড়িতে যদি গেস্ট এসে থাকে তাহলে গেস্টকে একটুখানি অপেক্ষা করিয়ে 10 মিনিটের মধ্যে কিন্তু এই মিষ্টিটা আপনারা তৈরি করে পরিবেশন করতে পারেন। তা এই মিষ্টিটার যে কী অসম্ভব টেস্ট, আহা কি বলবো, না খেলে আপনারা বুঝতেই পারবেন না। নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আমি আজকে একটি মিষ্টি রেসিপি শেয়ার করব। আমার রেসিপিটা জানতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো চলুন ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। প্রথমেই আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই কোকোনাট। আর এই ড্রাই কোকোনাটটা কিন্তু আপনারা অনলাইনে পারচেস করতে পারেন কিংবা যে কোনো গ্রসারি দোকানেও পেয়ে যেতে পারেন, কিংবা সেটাও যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে নারকেল কুড়িয়ে আপনারা ড্রাই রোস্ট করে নিলেই কিন্তু ড্রাই কোকোনাট তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দিয়ে কিন্তু ভালো করে একটা চামচ দিয়ে কিন্তু ড্রাই কোকোনাটের সাথে মাখিয়ে নিচ্ছি। তারপরে মিশিয়ে নিয়ে কিন্তু আমি হাত দিয়ে কিন্তু ভালো করে মেখে নেব। আর হাত দিয়ে মেখে নিলে কিন্তু এটা খুব ভালো হয়, খুব ভালো মতো কনডেন্স মিল্ক আর কোকোনাটগুলো কিন্তু খুব ভালো মতো মিশে যায়। হাত দিয়ে মেখে কিন্তু খুব ভালো করে ডো তৈরি করে নিতে হবে। ঠিক আঠা আঠা করে কিন্তু মেখে নিতে হবে। এরকম আঠা আঠা করে মেখে নিয়েছি। তারপরে কিন্তু হাতের মধ্যে মুঠো করে এরকম নিচ্ছি, দেখতে পাচ্ছেন এরকম দলা পাকিয়ে যাচ্ছে, তখনই বুঝবেন আপনার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এরপরে আমি একটুখানি ঘি নিয়ে দুই হাতে মাখিয়ে নিলাম। দুই হাতে মাখিয়ে নিয়ে এবার আমি একটা মিষ্টির শেপ দেব। আপনারা চাইলে এটা চৌকোও করতে পারেন, মানে সন্দেশের মতো আপনারা করতে পারেন, তবে এরকম গোলও করতে পারেন, তবে গোলটা একটু দেখতে ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গোল করে নিয়েছি হাতের তালুর মধ্যে রেখে। এরকমভাবে কিন্তু আমি সমস্ত মিষ্টিগুলো গোল করে নেব। আর আমি এখানে এই সাইজটা করেছি, আপনারা কিন্তু ছোট বড় আপনাদের পরিমাণ মতো পছন্দ মতো করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে গোলগুলো তৈরি করে নিচ্ছি। এরমভাবে কিন্তু আমি সমস্ত গোলগুলো তৈরি করে নেব মিষ্টির। তো দেখুন আমি গোল গোল করে মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। পুরো দেখে মনে হচ্ছে যেন রসগোল্লা। এরপরে কিন্তু আমি আবারও একটা প্লেটের মধ্যে কিছু ড্রাই কোকোনাট নিয়ে নিয়েছি। সেই ড্রাই কোকোনাটটাকে আমি আবারও ওটার মধ্যে কোটিং করে নেব, তাতে কিন্তু মিষ্টিটা ভীষণই দেখতে ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু আমি ড্রাই কোকোনাটটা আবারও কিন্তু কোটিং করে নিচ্ছি ড্রাই কোকোনাট দিয়ে। ঠিক এইরকমভাবে কিন্তু মিষ্টিগুলো সাজিয়ে নিতে হবে। তো দেখে বুঝতেই পাচ্ছেন বন্ধুরা, কোনো রকম গ্যাস ওভেন ছাড়াই কিন্তু আমি খুব সহজেই এই মিষ্টিটি তৈরি করে নিচ্ছি। ঠিক বাড়িতে এইরকমভাবে বাড়িতে মিষ্টিগুলো তৈরি করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি সমস্ত মিষ্টিগুলো কিন্তু আবারও ড্রাই কোকোনাটের মধ্যে কোটিং করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি একটা করে কিশমিশ। আমি এখানে কিশমিশটা দিয়েছি, কিশমিশটা দিলে কিন্তু বেশ সুন্দর লাগে। আপনারা চাইলে কিন্তু এখানে কাজু বাদামও দিতে পারেন কিংবা পেস্তাও দিতে পারেন, যার যেরকম পছন্দ, তবে কিশমিশটা দিলে একটু ভালো লাগে দেখতে। দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমি মিষ্টিগুলো তৈরি করে ফেললাম, কোনো রকম গ্যাস ওভেন ছাড়া কিংবা কোনো রকম খাটাখাটনি ছাড়াই কিন্তু খুব সহজে এই মিষ্টিগুলো তৈরি হয়ে যায়। এরপরে কিন্তু আপনারা বাড়িতে গেস্ট আসলে কিংবা নিজেরাও বানিয়ে খেতে পারেন এই মিষ্টিগুলো। ভীষণ সহজ বানানো, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।